আমরা ক্রিকেট পাগল একটা নেশন। ক্রিকেট হারিয়ে জিতে কখনো ক্রিকেটের নেশা আমাদের কাছ থেকে যাবে না, এটা সত্যি কথা। সো বরাবরই আমাদের একটাই দুঃখ আমাদের যারা আমরা ক্রিকেট খেলি, যে আমাদের দেশে কোনো প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম নাই, যেটা দেশের বাইরে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে। সো আমরা চেষ্টা করছিলাম এই টুর্নামেন্টের মাধ্যমে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করতে, যে টিমটা নিয়ে আমরা আসলে দেশের বাইরেও প্রতিনিধিত্ব করতে পারবো। তো সেই জায়গা থেকে এই টুর্নামেন্ট আয়োজন করা। প্লেয়ার ড্রাফটে আমরা 16 জন প্লেয়ার আসলে পেয়েছি, আমি বেছে নিয়েছি আসলে। তো আমার খুবই লাগে যে আমি ঠিকঠাক প্লেয়ারই বেছেছি, এবং এখন আমরা সুন্দর কম্বিনেশন যদি করতে পারি, আমরা ভালো ক্রিকেট খেলবো বলে, আমার টিম ভালো ক্রিকেট খেলবে বলে আমার বিশ্বাস। আসলে আশা আরও পরে করব, আমরা যখন প্রপার প্র্যাকটিসে যাব, তারপরে আসলে কার উপর কতটুকু আশা করা যায় না করা যায় ওইটা বলতে পারবো। এখন বলা খুব মুশকিল। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, দেখা যাক। প্রথমবারের মতো ক্রিকেট বলে স্টেডিয়ামে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট করতে যাচ্ছি। সো 4টা টিম ডিস্ট্রিবিউশন আজকে হয়ে গেছে, এবং আমি বিশ্বাস করি 4টা ডিস্ট্রিবিউশন যেভাবে হলো, মোটামুটি খুবই 19-20 টিম হয়েছে। মানে কোনো টিম খুব স্ট্রং, আবার কোনো টিম খুব দুর্বল, বিষয়টা এমনটা না। সো আমি বিশ্বাস করি যে আমি পড়েছি প্রবীর রয় দাদার টিমে, এবং আই হোপ যে আমরা যে লিস্টটা, এটাও আমরা খুব মানে স্ট্রং একটা ফাইট দিতে পারবো আর কি। সো লটারির মাধ্যমে খুব ফেয়ারলি আমাকে 4 জনের একজন বেছে নিতে হয়েছে। কখনো আমি প্রথমবারই সুযোগ পেয়েছি, কখনো 3 নাম্বার বার, কখনো 4 নাম্বার বার। তো দেন আমার ধারণা যে ভাগ্য আমাকে ফেভার করেছে। আমি যেটা চেয়েছিলাম যে আমাদের টিমের সবাই, অনেককে আমি চিনি যারা ভালো খেলে, তো গত সিসিএলও খেলেছিল, এর মধ্যে অনেককে আমি পার্সোনালি চিনি যারা খেলে, তো ওদেরকে আমি পেয়েছি। সো সেটা খুব ভালো একটা জিনিস, ড্রাফটের মাধ্যমে পেলো, ওদেরকে আমরা পেয়েছি। তো আর বাকিটা হচ্ছে প্র্যাকটিস চলছে, আমরা বেস্ট ট্রাই করব মাঠে, আর বাকিটা দেখা হবে। ইরফান সাজ্জাদ ভাই আছে, রেগুলার খেলে। তারপর হচ্ছে আরও কয়েকজন আছে যারা, এর মধ্যে আদিল আছে, ওদেরকে আমি দেখি রেগুলার খেলে। রাব্বি আছে, যে গত সিসিএলও ভালো খেলেছে। সো ওরা আছে, এবং দেখি ওদের উপর এক্সপেকটেশনটা বেশি। আশাবাদী তো আমি 100% আশাবাদী, কারণ হচ্ছে মনে হলো যে খুব ব্যালেন্স একটা টিম হয়েছে, ব্যাটিং বলিং অলরাউন্ডারে। তো এখন দেখা যাক হচ্ছে আর কতটা আমরা ভালো করতে পারি। গতবারের ম্যানেজমেন্ট আমরা পুরোপুরি ডিফারেন্ট। গতবারের যে কনসেপ্ট, এবারের কনসেপ্ট পুরোই আলাদা। আমরা এবার প্রপার ক্রিকেট খেলা খেলছি। টি স্পোর্টস হচ্ছে পুরো খেলার যেটা অপারেটিং রেসপন্সিবিলিটি, সেটা টি স্পোর্টস নিচ্ছে, এবং আমরা একদম আইসিসির রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী খেলবো। সো এখানে আসলে, এবং আগে থেকে প্লেয়ার ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, সবাই জানে যে কার টিমে কে খেলছে না খেলছে। সো এখানে আমি বিশ্বাস করি এখানে আসলে কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই। কারো কারো খেলা আগে থেকেই জানি, তাদের ফিটনেস সম্বন্ধে জ্ঞান আছে কিছুটা, আজকে এসে কিছুটা জানার চেষ্টা করেছি। আর আমি নিজেও আসলে ফার্স্ট ডিভিশন পর্যন্ত খেলেছি। সো ওই জায়গা থেকে যতখানি আমার মনে হয়েছে যে ফিচার ওয়াইজ যাদেরকে নিলে ভালো হবে, স্কিল সেট অনুযায়ী তাদেরকে নেওয়ার ট্রাই করেছি। বাকিটা তো ভাগ্যের উপরে ছিল। জয়ের ব্যাপারে খুব টিপিক্যালি বলবো, যেটা আমরা সবসময় শুনি বলি, যে আমাদের হারানোর কিছু নেই, আমরা ফাইনালে যাওয়ার জন্য খেলবো। আসলে নতুনত্ব কিছু বলার আগে সেটা হচ্ছে আগেই বলেছি আপনাদেরকে, সেটা দর্শকদেরকেও জানিয়েছি যে আসলে আমরা জানেন যে ক্রিকেট প্যাশনের ব্যক্তিত্ব আমাদের ইশতিয়াক ভাই, এবং ইশতিয়াক সাদেক সিও ফর টি স্পোর্টস, এবং ওনার সাথে যখন এসএসসি স্পোর্টস এসে যোগাযোগ করে আর কি, যে আমরা এরকম একটা সেলিব্রিটি ক্রিকেট করতে চাই, তখন তিনি আমাকে বলেন যে প্রপার ক্রিকেট যাতে হয় সেভাবে এখানে গোছানোর জন্য শুনেছে, এবং একটি মাঠের ক্রিকেট যেভাবে হয় সেভাবে অনুষ্ঠিত হবে, এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট অনুষ্ঠিত হবে আমি বিশ্বাস করি। এসএসসি স্পোর্টস আমাদের কাছে এসেছে, ওনারা দেখেছেন বসুন্ধরা প্রপার স্পোর্টস যে জায়গা আছে, টেলিভিশন চ্যানেল আছে আমাদের, আমরা স্পোর্টস ম্যানেজমেন্টে ভালো করছি। এই জন্য ওনারা বিভিন্ন সময় অ্যামেচার ক্রিকেট খেলে থাকেন, দেখে থাকেন যে টি স্পোর্টস এবং এইচ স্পোর্টস ম্যানেজমেন্ট এবং টি স্পোর্টস অ্যামেচার ক্রিকেট লাইভ দেখে থাকেন। সো ওনারা খেলেন, যেহেতু ওনারা আমাদের সাথে এভাবে এসে যোগাযোগ করেছেন যাতে এই ক্রিকেটটাকে প্রপারভাবে সুন্দর করে তৈরি করা যায়, এবং সেটার জন্যই যতটুকু সহযোগিতা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা করছি, এবং তারা আমাদের বসুন্ধরাকে বেছে নিয়েছে। আর বসুন্ধরা থেকে আসলে বেস্ট কোনো জায়গা সাপোর্ট মানে গভর্নমেন্ট বাংলাদেশ ন্যাশনাল টিমের ছাড়া আর কোথাও আমাকে দিতে পারবে না। সো সেখান থেকে আমি রনি ভাইকে বলি, রনি ভাই এটা হলো পরে ইস্তাক ভাইকে বলে, তাজবিরকে বলে। তো তারা আসলে আমাকে খুবই হেল্প করছে, খুবই সাপোর্ট করেছে। রিয়েলি থ্যাঙ্কস টু দেম। এবং আসলে বসুন্ধরা মানে টি স্পোর্টসের সাপোর্ট ছাড়া মানে এটা আসলে ড্রিম করা হয়তো বা এই মুহূর্তে পসিবল হতো না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.